নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যে উম, যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কেলয়েড। কেলয়েড স্কার প্রচুর মানুষের প্রচুর জায়গা হয়ে যায়। এটা ফার্ম, রাবারি টাইপ অফ টেক্সচার, দেখতে একটু অন্যরকম হয়। আহ, প্রচুর মানুষের হয়ে যায়, এটা নিয়ে খুব চিন্তায় থাকেন। অর্থাৎ এটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। যারা পুরনো বন্ধু দেখছেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করছেন, ওনাদের অনেক ধন্যবাদ। এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব, বেল আইকন টিপে অল যদি প্রেস করেন তাহলে আপনি সমস্ত ভিডিও প্রথমেই পাবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের আমি অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। আপনার একটা শেয়ার করা অনেক মানুষের কিন্তু সন্ধান দিয়ে দিতে পারে। তো যেটা আলোচনা করছিলাম আমরা, কেলয়েড। কেলয়েড প্রচুর মানুষের কিছু একটা ইনজুরি, ছোটোখাটো ইনজুরি হওয়ার পরে একটা স্কার তৈরি হয়। একটা পেশেন্ট দুদিন আগে ফোন করেছিলেন, ছবি পাঠিয়েছিলেন। ওনার সারা শরীরে হয়ে গেছে, ওনার একটা বার্ন ইনজুরি হয়েছিল, পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার পরে পোড়াটা হিল হয়ে যায়, কিন্তু সারা শরীরে ওই কেলয়েডটা ছড়িয়ে গেছে। তো খুব দুঃখদায়ী অবস্থা। এই কেলয়েড হলে এটা ইচিং করে, অনবরত চুলকানি মতন সৃষ্টি হয়। জেনারেলি এত বড় দেখা যায় না, জেনারেলি কিছু কিছু মানুষের মধ্যে হয়তো ইয়ার লবিলে হলো, এই চেস্টের এই মাঝখানটা এখানে হলো, কি শোল্ডারে হলো, কোনো একটা জায়গায় কোনো স্কার হয়েছে, কোনো ইনজুরি হয়েছে, তার হয়তো অনেক দিন আগে হয়েছে, তার অনেক দিন পরেও কিন্তু এটা আসতে পারে। এর টাইম লিমিট বলে কিছু বাধা নেই। তো ওই ফার্ম একটু উঁচু হয়ে যায়, রাবারি টাইপের, চকচক করে, এইরকম একটা ওভারগ্রোথ দেখা যায়। এটা নন ক্যান্সারাস কোনো, যদি এটা আমরা ভাবি অনেক সময় মাথায় চিন্তা আসতে পারে যেটা কি ক্যান্সার হয়ে যেতে পারে বা অন্য চামড়ার কোনো ডিজিজ হয়ে যেতে পারে, সেরকম কিন্তু বিষয় নয়। কিন্তু অসুবিধা করে, বিভিন্ন সময় ইচিং করে, চুলকানি করে, একটা অস্বস্তি বোধ করে। তো এর ট্রিটমেন্টটা কি? এর অনেক রকম ট্রিটমেন্ট আছে, কিন্তু যেটা সব থেকে অ্যাফোর্ডেবল, সিম্পল, অ্যাপ্রোচেবল, সেটা হচ্ছে আইএলএস, ইন্ট্রালিজনাল স্টেরয়েড ইঞ্জেকশন। ওই লিজনের উপরেই, যেখানে হয়েছে তার উপরে যদি ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই ইনজেকশন নিলে হয়তো এক একটা ইনজেকশন নিয়ে 15 দিন পর পর কি 1 মাস পর পর যদি রিপিট করা হয়, 4 5টা 6টা নিলে পরে এটা মিলিয়ে যায়। আবারও হতে পারে, হয়তো দেখা গেল 1 2 বছর 3 বছর পরে আবার আস্তে আস্তে ডেভেলপ করলো, তখন আবার ওই একটা কোর্স অফ আইএলএস ইঞ্জেকশন রিপিট করে দিলে কিন্তু ওটা আবার মিলিয়ে যায়। এইভাবেই কিন্তু এর নিরাময় আর সলিউশন করা সম্ভব। এটা আমরা আমাদের এখানে চার্জেস নিই, ধরুন 2500 টাকা আইএলএস ইঞ্জেকশনসের জন্য, আর 1000 ফিস, 3500-এ এই প্রসিডিওর পার সিটিং করা যায়। আপনারা এই এর যদি কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এটা করিয়ে যেতে পারেন। খুব সিম্পল, ইজি প্রসিডিওর, অফিস প্রসিডিওর। আপনি আসলে ওটা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে করে আপনাকে ছেড়ে দেওয়া সম্ভব। নিচে স্ক্রিনে ডান দিকে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, 7278034776, এই নম্বরে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর আমি কলকাতায় অবস্থিত, কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের পাশে মাঝখানের বাড়িটায় আমরা অবস্থিত। আপনি মৌলালি মাজারের গেটে এসেও ফোন করে আমরা ডাইরেকশন দিয়ে আপনাকে আনিয়ে নিতে পারবো। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ